মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। আমাদের পুজো তো সারা হয়ে গেল, কিন্তু বাসুদেবের যে এখনো দেখা নেই। কিন্তু আমরা সবাই অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে রইলাম, আর কিচ্ছু করতে পারলাম না। আর জেনে রাখো, তোমাকে সঙ্গে নিয়েই আমি এখান থেকে ফিরব, একা নয়। আমরা সবাই মিলে নিজেদের চতুরঙ্গ সেনা নিয়ে কৃষ্ণের পিছু নিয়ে চলো। ওই যাদব সেনাদের ছিন্ন ভিন্ন করে কৃষ্ণকে নির্মমভাবে হত্যা না করলে আমার মনে শান্তি ফিরবে না। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন রুক্মিণী হরণ। হরি বিদর্ভ দেশের সঙ্গে চেদিরাজ শিশুপালের এত ঘনিষ্ঠ সম্পর্ক কি করে হল ঋষিবর? রাজা ভীষ্মক কি শিশুপালকে চিনতেন? হ্যাঁ রাজা, চেদিরাজ্যের সঙ্গে বিদর্ভের বন্ধুত্ব অনেক দিনের। শিশুপালের বাবা দমঘোষ আর বিদর্ভরাজ ভীষ্মক পরস্পরকে শ্রদ্ধা করতেন। সেই সূত্রেই রাজপুত্রদের মধ্যেও সখ্য দৃঢ় হয়েছে। রুক্মী একদিন প্রিয় বন্ধুর কাছে নিজের চিন্তার কথা খুলে বলে। বন্ধু, তোমায় আজকাল প্রায়শই অন্যমনস্ক দেখি। কি হয়েছে তোমার? আমাকে খুলে বলতে পারো। তেমন কিছু নয় বন্ধু, আসলে আমার বোন রুক্মিণীর বিয়ের কথা ভাবছি। আমার বোন এই পৃথিবীর সেরা রত্ন, তাই তার উপযুক্ত পাত্রের ব্যবস্থা করতে হবে। সেই পাত্রের কথাই ভাবছি শিশুপাল। উপযুক্ত রাজার তো আর অভাব নেই রুক্মী, তাহলে আর চিন্তা কিসের? অভাব নেই ঠিকই, কিন্তু তাদের মধ্যে থেকে বেছে নিতে হবে তো। আমার বোনকে যে যথাযথ মর্যাদা দিতে পারবে, তার সঙ্গেই আমি রুক্মিণীর বিয়ে দেব। এমন বিশ্বস্ত পাত্র কে আছে, সেই কথাই ভাবছি বন্ধু। বন্ধু রুক্মী, তুমি তো অনেক ছেলেবেলা থেকেই আমাকে চেনো। মানুষ হিসাবে আমার এমন কিছু গুণ কি আছে যা তোমাকে আকৃষ্ট করে? এ কি বলছো বন্ধু? তোমার মতো তেজি পুরুষ এবং এমন বিশ্বস্ত বন্ধু আমি তো আর দ্বিতীয়টি দেখি না। তোমার গুণের যে শেষ নেই। তবে তোমার কাছে আমার একটা আর্জি আছে। কি আর্জি? নির্দ্বিধায় বলো বন্ধু। তোমার বোন রুক্মিণীকে আমি বহুকাল যাবৎ পছন্দ করি। তার মতন সুন্দরী, ধৈর্যশীলা, গুণী মেয়ে আমি আর একটিও দেখিনি। আমি যদি তাকে বিবাহ করি, তাহলে তোমার কি কোনো আপত্তি আছে? এ কি আনন্দের কথা শোনালে বন্ধু! তোমাকে স্বামী রূপে পাওয়া যে আমার বোনের পরম সৌভাগ্য। আপত্তি থাকার তো কোনো অবকাশই নেই। আমি এখনই তোমায় কথা দিচ্ছি, আমার বোন রুক্মিণীর সম্প্রদান আমি তোমার হাতেই করব। আচার্যদেব, তখন তো সে দেশের রাজা ছিলেন ভীষ্মক। তাঁর মত না নিয়েই শিশুপালকে কথা দিয়ে দিল রুক্মী। আসলে রাজা ভীষ্মক তার ছেলেকে অত্যন্ত স্নেহ করতেন। ছেলের কথা তিনি কখনো ফেলতে পারতেন না। তার বিচারবোধের ওপর মহারাজের অগাধ আস্থা ছিল। তাই রুক্মী জানত যে তার সিদ্ধান্তই বাবা মেনে নেবেন। মহারাজ, আপনার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি। বলো পুত্র, কি চাও তুমি? রাজকন্যা রুক্মিণীর বিবাহের ব্যাপারে আমার একটি সিদ্ধান্ত আছে বাবা। আপনি যদি অমত করেন তাহলে অবশ্য অন্য কথা। তোমার সিদ্ধান্তের উপর আমার গভীর আস্থা আছে রুক্মী, আর অমত করার কোনো প্রশ্নই ওঠে না। রাজকুমারী রুক্মিণীর বিবাহ আমি শিশুপালের সঙ্গে দিতে চাই বাবা। আপনার সম্মতি আছে তো? রুক্মিণীর স্বামী হিসেবে শিশুপালের চেয়ে যোগ্য পাত্র আর কোথাও নেই। আপনার অনুমতি পেলে আমি শীঘ্র সব ব্যবস্থা করতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, এ তো খুব ভালো কথা। শিশুপালকে নিয়ে আমার কোনো আপত্তি নেই, আর তোমার বিচার বুদ্ধির ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে পুত্র। তাছাড়া শিশুপালকে আমি অনেক আগে থেকেই রুক্মিণীর জন্য ভেবে রেখেছি। আর এছাড়া রাজা দামঘোষকেও আমি কথা দিয়েছিলাম। এ কথা তো শুনিনি মহারাজ। রুক্মিণীর জন্মের সময় আকাশবাণী হয়েছিল রুক্মী, সে বাণী আমি শুনেছিলাম। আর ওই আকাশবাণী বলেছিল যে চতুর্ভুজের হাতে এই মেয়েকে সম্প্রদান করতে হবে। চতুর্ভুজ?
হ্যাঁ পুত্র, কিন্তু সেই চতুর্ভুজ যে কে তা আমি জানতাম না। সে সময় চেদিরাজ দামঘোষ আমাকে উদ্ধার করেছিলেন। তাঁর ছেলে শিশুপাল জন্মের সময় 4টি হাত আর 3টি চোখ নিয়ে জন্মেছিল। সে কথা তো জানি না বাবা। আমিও জানতাম না। এ কথা আমি রাজা দামঘোষের কাছেই শুনলাম। তাই চতুর্ভুজের সন্ধান পেতে দেরি হয়নি। আর সেই দিনই তাঁকে কথা দিয়েছিলাম যে রুক্মিণীর বিবাহ শিশুপালের সঙ্গেই দেব। তাহলে তো আর কোনো বাধা নেই, বিবাহের আয়োজন শুরু করি মহারাজ। হ্যাঁ কুমার, বিবাহের আয়োজন শুরু করে দাও। আর যত শীঘ্রই সম্ভব চেদিরাজ্যে দূত পাঠাও। তবে তার আগে একবার মন্ত্রণা সভার পরামর্শ নেওয়াও জরুরি। যথাজ্ঞা মহারাজ, তাই হবে। শিশুপাল 4 হাত নিয়ে জন্মেছিল, এ কথা তো শুনিনি ঋষিবর। হ্যাঁ রাজা, জন্মের সময় চতুর্ভুজ আর ত্রিনেত্র ছিল শিশুপাল। তাই নিজেকে সে কৃষ্ণের সমান বলে মনে করত। তবে শিশুপালের জন্মের পরে এক দৈবজ্ঞ একদিন একটি বিধান দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যার স্পর্শে শিশুপালের 2টি বাড়তি হাত আর একটি চোখ খসে যাবে, তার হাতেই নিহত হবে সে। নারায়ণ তাকে স্পর্শ করেছিলেন ঋষিবর? হ্যাঁ রাজা, শ্রীকৃষ্ণরূপী শ্রীহরি তাকে স্পর্শ করেছিলেন। শিশুপালের মা শ্রুতস্রবার সামনেই ছেলের 2টো বাড়তি হাত আর একটা চোখ খসে গেল। শ্রুতস্রবা ছিলেন বসুদেবের বোন। তার আর কিছুই বুঝতে বাকি রইল না। সেই মুহূর্তেই কৃষ্ণর কাছে ছেলের প্রাণ ভিক্ষা করেন তিনি। ভগবান কৃষ্ণ কি বলেছিলেন প্রভু? কৃষ্ণ কথা দিয়েছিলেন যে এই ছেলের শত অপরাধ তিনি ক্ষমা করে দেবেন। একটা প্রশ্নের কিছুতেই উত্তর পাচ্ছি না প্রভু। শিশুপাল কেন কৃষ্ণের শত্রু হয়ে দাঁড়ালো? কেন সে কৃষ্ণকে সহ্য করতে পারত না? শিশুপাল বরাবরই মন্দমতি। সে হল আসরিক প্রকৃতির মানুষ, তাই সে ভগবানকে মেনে নিতে পারেনি। কিন্তু এর পেছনে আরও একটি গূঢ় রহস্য আছে রাজা। কি সেই রহস্য প্রভু? দয়া করে আমাকে বলুন। এই কাহিনীর শুরুতে তোমাকে জয় আর বিজয়ের কথা বলেছিলাম, মনে আছে পরীক্ষিত? নারায়ণের সেই 2 দাঁড়ই অভিশপ্ত হয়ে মর্তে নেমে এসেছিল। তাদের উদ্ধার করতে নারায়ণ স্বয়ং আসবেন বলে কথা দিয়েছিলেন যে কৃষ্ণ অবতারে এই শিশুপালই হল সেই জয়। ভগবানের হাতে মৃত্যু হলে তাড়াতাড়ি শাপ মুক্তি ঘটবে, তাই তার শত্রু হয়েই এসেছিল সে। বুঝেছি প্রভু, এইবার আমার কাছে সবটা স্পষ্ট হয়ে গেছে। আপনি এবার দয়া করে রুক্মিণীর বিবাহের কথা বলুন। রুক্মিণীর আত্মীয় স্বজনরা কেউই শিশুপালকে পছন্দ করতেন না। চেদিরাজ শিশুপালকে নিয়ে চতুর্দিকে নিন্দা আর সমালোচনা হতো। তাই রুক্মিণীর আত্মীয়রা কেউই এই বিবাহে মত দেননি। কিন্তু রাজকুমার রুক্মী তার সিদ্ধান্তে অনড়। এদিকে রুক্মীর এই সিদ্ধান্তের কথা শোনার পর থেকেই রুক্মিণী অত্যন্ত মনমরা হয়ে পড়েন। কোনো কিছুতেই যেন তার আর কোনো উৎসাহ নেই। সেই সময় তার এক প্রিয় সখী এসে তাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে রাজকুমারী? তোমাকে এমন মনমরা দেখি কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। সবই তো জানিস ভাই, দাদা আর বাবা মিলে শিশুপালের সঙ্গে আমার বিবাহ স্থির করেছেন। কিন্তু এই বিবাহে আমার কোনো সম্মতি নেই রে। শিশুপালের ক্ষমতা তো অন্য রাজাদের চেয়ে অনেক বেশি। তাহলে তোমার আপত্তি কোথায়? শিশুপাল অত্যন্ত দুর্বিনীত একজন মানুষ। তাছাড়া আরো একটা কারণ আছে। আরো একটা কারণ? সেটা কি রাজকুমারী? আমি বাসুদেব কৃষ্ণকে ভালোবাসি। তার চরণে আমার সমস্ত হৃদয় সমর্পণ করেছি। আমি মনে মনে তাকেই আমি স্বামী হিসেবে মেনেছি সেই কবে থেকে। কি সর্বনাশ! এ কথা তুমি কাউকে জানিয়েছ? না, কে শুনবে আমার কথা?
দাদা তো বলেই গেল, তার কথাই শেষ কথা। বাবাও তার কথা অনুযায়ী মত দিয়েছেন। তাহলে এবার উপায়? উপায় একটা কিছু বার করতেই হবে সখী। কৃষ্ণের চরণে ঠাঁই না পেলে আমি অন্য পথ বেছে নেব। তবু শিশুপালকে আমি কিছুতেই স্বামী হিসেবে মেনে নেব না। ছি সখী, এমন কথা ভাবনাতেও আনতে নেই। তুমি বুদ্ধিমতী, জ্ঞানবতী, উপায় তুমি নিশ্চয়ই কিছু একটা খুঁজে বার করতে পারবে। আচ্ছা, বাসুদেব কি তোমার মনের কথা জানেন? কি করে জানবেন সখী? তিনি যে আমাকে কখনো দেখেননি, আমার কথাও হয়তো শোনেননি কোথাও। শুনেছি বাসুদেবের চরণে কেউ আশ্রয় চাইলে তিনি তাকে কখনো ফেরান না। তুমি তার চরণে নিজের ভালোবাসার কথা নিবেদন করে দেখো না একবার। দেখোই না তিনি সাড়া দেন কিনা। হ্যাঁ, এটা ভালো কথা বলেছিস সখী। বাসুদেব যদি জানতে পারেন আমার কথা, তার বিরহে আমার অসহ্য যন্ত্রণাময় দিন যাপনের কথা, শিশুপালকে বিবাহ করতে না চাওয়ার কথা, তাহলে নিশ্চয়ই তিনি কিছু একটা ব্যবস্থা করবেন, তাই না? বল। তাহলে আর দেরি কিসের? সেই চেষ্টা শুরু করে দাও। কিন্তু বাসুদেবকে জানাতে গেলে আমাকে যে একজন দূত পাঠাতে হবে। তাতে যদি কেউ সন্দেহ করে? তুমি বরং রাজ্যের কোনো ব্রাহ্মণদেবকে এ কাজে পাঠাও। ব্রাহ্মণরা তো এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণ করতে যান, তাই সবাই এটাকে স্বাভাবিক ব্যাপার বলেই মনে করবে। তার হাতেই তুমি তোমার বার্তা পাঠিও, কেমন? সুখী, এই যে খুব ভালো বুদ্ধি দিয়েছিস। হ্যাঁ, তাই করি আমি। তবে আর সময় নেই, এখনই বার্তা লিখে ফেলি। আরে দাঁড়াও দাঁড়াও, বলছি চিঠি তো লিখবে, কিন্তু নিয়ে যাওয়ার জন্য তোমার চেনা কোনো বিশ্বস্ত ব্রাহ্মণ আছেন? সে কথাটা আগে ভেবে দেখো। বলি, তোমার এই চিঠির কথাটা বাইরে জানাজানি হয়ে যাবে না তো? হ্যাঁ, আছেন এমন একজন, অত্যন্ত দয়ালু, কোমল প্রাণ এবং বিশ্বস্ত তিনি। সুখী, আমি তার হদিশ দিচ্ছি তোকে। তুই এখনই তাকে একবার আমার কাছে নিয়ে আয়। যথা আজ্ঞা রাজকুমারী। এই কাজ সফল হলে তোকে আমি অনেক অনেক পুরস্কার দেব। তোমার মুখের এই হাসিটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। এখন আমাকে বিদায় দাও দেখি, আমি সব ব্যবস্থা করে আসি। যে ব্রাহ্মণ কৃষ্ণের কাছে গিয়েছিলেন, তাকে তাহলে রুক্মিণীর সেই সখী ডেকে নিয়ে এসেছিলেন? হ্যাঁ রাজা, তার পরের ঘটনা তো তোমাকে বলেইছি। কিভাবে ব্রাহ্মণ বার্তা পৌঁছে দিলেন কৃষ্ণের কাছে, এবং রথে চড়ে কৃষ্ণ তাকে সঙ্গে করেই নগরীতে প্রবেশ করলেন। আগে হ্যাঁ ঋষিবর, তারপর কি হলো? রাজকুমারীর বিয়ে উপলক্ষে বিদর্ভ নগরীর সাজসজ্জা নিশ্চয়ই অদ্ভুত সুন্দর ছিল, তাই না? হ্যাঁ, সে আর বলতে। নগরের রাজপথ থেকে শুরু করে চৌমাথা, ছোট বড় সব গলি পর্যন্ত সেজে উঠেছিল সেদিন। বহু তোরণ স্থাপিত হয়েছিল, বহু ধ্বজা ও পতাকা দিয়ে চারিদিক সুন্দর করে সাজানো হয়েছিল। নগরের ছেলেমেয়েরা সকলে ফুলের মালা পরে, গলায় হার ঝুলিয়ে, গায়ে আতর লাগিয়ে, সুন্দর জামা কাপড় পরে সুসজ্জিত হয়েছিল। নগরীর প্রতিটা বাড়ি সেজে উঠেছিল ফুলে, মালায় ও বিবিধ অলঙ্করণে। রাজা ভীষ্মক নিয়ম মতো পিতৃপুরুষদের এবং দেবতাদের পুজো করে ব্রাহ্মণ ভোজন করালেন এবং প্রচুর দান ধ্যান করলেন। আর রাজকুমারী রুক্মিণী, তিনি কি করছিলেন তখন ঋষিবর? সুন্দরী রুক্মিণীকে তার সখীরা তখন স্নান করিয়ে হাতে মঙ্গল সুতো বেঁধে দিল ও কঙ্কণ পরিয়ে দিল। তারপর তাকে নতুন বস্ত্র এবং বহু মূল্যবান গয়নায় সাজিয়ে দিল তারা। একটু পরেই গিরিজা দেবীর মন্দিরে যাওয়ার জন্য বেরোতে হবে তাদের। আচার্যদেব,
শিশুপালের সঙ্গে কারা এলো তা জানতে বড় আগ্রহ হচ্ছে। চেদিরাজ দমঘোষ ছেলে শিশুপালকে নিয়ে কুন্ডিনাপুরে এসে পৌঁছলেন। বিদর্ভরাজ নিজে এগিয়ে এসে তাদের আপ্যায়ন করলেন এবং তাদের বসার ব্যবস্থা করে দিলেন। সেই বরযাত্রীর মধ্যে ছিলেন শাল্য, জরাসন্ধ, দন্তবক্র, বিদুরথ ইত্যাদি মিত্র রাজারা। আর ছিল হাতি, রথ, পদাতিক ও অশ্বারোহী সমেত সেসব রাজাদের চতুরঙ্গ সেনা। আচার্যদেব, বরযাত্রী বিবাহ আসরে এলেন চতুরঙ্গ সেনা নিয়ে কেন? কারণ এই রাজারা সকলেই কৃষ্ণ এবং বলরাম বিরোধী ছিলেন। এদের ভয় ছিল কৃষ্ণ তার যদুবংশীয় সৈন্যদল এনে এই বিয়েতে বাধা দিতে পারে এবং রুক্মিণীকেও হরণ করতে পারে। কিন্তু এমন আশঙ্কার কারণ কি ঋষিবর? দেখো রাজা, সেই বিয়ের আসরে বিরোধী রাজারা সবাই এক জায়গায় হয়েছিল, বিশেষ করে জরাসন্ধ এবং শিশুপাল। এমন জায়গায় শ্রীকৃষ্ণ কোনোভাবে এসে পড়তে পারেন, এরকম একটা দুশ্চিন্তা তাদের মধ্যে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছিল। তাছাড়া রুক্মিণী ছিলেন পরমা সুন্দরী, ফলে কৃষ্ণ যে তাকে বিয়ে করতে চাইতে পারেন সে ব্যাপারেও তাদের সন্দেহ ছিল। তাই কৃষ্ণ আক্রমণ করলে তাকে প্রতিহত করার জন্যেই বিপক্ষ রাজারা মিলিতভাবে তাদের পূর্ণ সৈন্যবাহিনী প্রস্তুত করে রেখেছিলেন। কিন্তু কৃষ্ণ তো এসবের কিছুই জানতে পারলেন না আচার্যদেব। তিনি তো একাই পৌঁছলেন বিদর্ভে। ভুলে যেও না রাজা, কৃষ্ণ একা হলেও আসলে একা নন। আপনার কথা বুঝতে পারলাম না প্রভু। বলরাম সর্বদা কৃষ্ণের সব কিছুতে নজর রাখতেন। কৃষ্ণ একা রুক্মিণী হরণের জন্য রওনা হবার পরেই দূত মারফত বলরামের কাছে খবর আসে যে বিদর্ভে বিপক্ষ রাজারা সম্পূর্ণ সৈন্যবাহিনী নিয়ে বরযাত্রী রূপে উপস্থিত হয়েছেন। তিনি বুঝতে পারলেন এই সবই কৃষ্ণকে প্রতিহত করবার জন্য, অতএব সামনে বিশাল যুদ্ধ আসন্ন। বলরাম তাহলে কৃষ্ণকে রক্ষা করতে চললেন? অবশ্যই। ভ্রাতৃস্নেহ অতি বড় টান রাজা। কৃষ্ণের ক্ষমতা সম্পর্কে জানা থাকলেও বলরাম তার বিপদের আশঙ্কায় অস্থির হয়ে তখনই এক বিশাল চতুরঙ্গ সেনা নিয়ে কুন্ডিনাপুরের পথে যাত্রা করলেন। ঋষিবর, কৃষ্ণ বিদর্ভে পৌঁছতেই কি রুক্মিণীর কাছে সে খবর গিয়ে পৌঁছেছিল? না রাজা, দেবী রুক্মিণী তখনও জানতেন না যে কৃষ্ণ সকালেই এসে পড়েছেন কুন্ডিনাপুরে। তিনি অন্তঃপুরে বসে কৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন। সময় যত এগোচ্ছে রুক্মিণীর মনও তত চঞ্চল হয়ে উঠছে। কৃষ্ণের কোনো খবর তিনি পাচ্ছেন না। তার সখীরাও কেউ কিচ্ছু জানতে পারেনি। কি হবে এবার? কি করবেন রুক্মিণী? কৃষ্ণ যদি না আসেন, এ কথা ভাবতেই কাতর হয়ে পড়লেন রাজকন্যা। সখীকে বলতে লাগলেন, কৃষ্ণ এসে পৌঁছলেন না, আর সেই ব্রাহ্মণ দেব এসে পৌঁছলেন না। কি হলো তবে? আচ্ছা, আমাকে কি তাহলে আমার ভাগ্য পরিহাস করলো? আমার মধ্যে কি তবে এমন কোনো মলিনতা রয়েছে যার জন্য কৃষ্ণ আমার নিবেদন গ্রহণ করলেন না? চিন্তা হচ্ছে রাজকুমারী, একটু শান্ত হও। বাসুদেব কৃষ্ণ কিন্তু ভক্তের ডাক কখনো ফেরান না। কিন্তু বাসুদেব যে এখনো এলেন না সখী। লগ্নের যে আর বিশেষ দেরি নেই। তিনি কি সত্যি আসবেন না? সেই ব্রাহ্মণ দেব তো ফিরলেন না। আচ্ছা, আমার বার্তা নিয়ে তিনি বাসুদেবের কাছে পৌঁছাতে পেরেছেন কিনা সে ব্যাপারেও তো নিশ্চিত হতে পারছি না। একটু ধৈর্য ধরো রাজকুমারী। দ্বারকা এখান থেকে কম দূর তো নয়। আমার মন বলছে তাঁরা দুজনেই
তোমার বিবাহের লগ্ন শুরু হবার আগেই পৌঁছে যাবেন। দেখো, আমি যে তাকে বার্তা দিয়েছিলাম সখী, বিবাহের দিন সকালে আমি গিরিজা মাতার মন্দিরে পুজো দিতে যাব, তার আগেই যেন তিনি এসে পৌঁছে যান, আর সেই মন্দির থেকেই আমাকে হরণ করে। কিন্তু তিনি এখনই এসে না পৌঁছলে সে উপায়ও তো আর থাকবে না। দেবী রুক্মিণী যখন এমন অনন্ত ভাবনা ভাবছেন আর কাঁদছেন, এমন সময় তার সখী সেই ব্রাহ্মণ দেবকে দেখতে পেল। প্রবল উচ্ছ্বাসে সে বলে উঠল, রাজকুমারী, রাজকুমারী, ওই দেখো, ওই সেই ব্রাহ্মণ দেব এদিকেই আসছেন। দেখো, ওর মুখ কি প্রশান্ত, ঠিক যেন হাসছেন। দেখো দেখো। কই, দেখি দেখি। সুখী, সুখী, তুই তাড়াতাড়ি যা, ওনাকে যথাযথ সম্মান দিয়ে সমাদর করে ঘরে নিয়ে আয়। ব্রাহ্মণ দেব রুক্মিণীর সামনে এসে তাকে অভিবাদন জানিয়ে দাঁড়ালেন। রুক্মিণী দেখলেন সত্যি ব্রাহ্মণের মুখ উজ্জ্বল। তা দেখে নতুন আশায় তার চোখ দুটো যেন জল জল করে উঠল। মন খুশিতে নেচে উঠল তার। প্রসন্ন মনে তিনি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, খবর বলুন ব্রাহ্মণ দেব, আপনার যাত্রা কি সফল হয়েছে? হ্যাঁ রাজকুমারী, সফল হয়েছে। আপনার বার্তা তাঁর কাছে পৌঁছানো মাত্র তিনি একটুও দেরি করেননি। অতি দ্রুতগামী এক রথে চড়ে এক রাত্রের মধ্যেই বিদর্ভে এসে পৌঁছেছেন। আমিও তাঁর সঙ্গেই এসেছি। তিনি এসেছেন? গোবিন্দ এসেছেন তবে? হ্যাঁ রাজকুমারী, এসেছেন তিনি। বাসুদেব নিজে আমাকে বলেছেন যে তাঁর হৃদয়ও আপনার চিন্তায় কাতর। শিশুপালের সঙ্গে কোনো মতেই আপনার বিবাহ তিনি হতে দেবেন না। আহা, আপনি কি বার্তা আমাকে শোনালেন ব্রাহ্মণ দেব। ভগবান আপনার মঙ্গল করুন। এই জগতের সমস্ত লক্ষ্যে আপনাকে দান করছি আমি। সখী, মন্দিরে যাবার সময় হয়ে এলো, তোরাও তৈরি হয়নি। আচার্যদেব, কৃষ্ণ তো একাই এসে শত্রু বলয়ে প্রবেশ করলেন, আর বলরাম তার যাদব সেনা নিয়ে কখন এসে পৌঁছলেন বিদর্ভে? কৃষ্ণ সেখানে পৌঁছবার অল্প সময় পরেই বলরামও সৈন্য সামন্ত নিয়ে সেখানে পৌঁছে গেছিলেন। তাকে দেখে কৃষ্ণ বললেন, দাদা, তুমি কেন দ্বারকা ছেড়ে এত লোকজন নিয়ে এখানে চলে এলে? তুমি তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছ, এদিকে খোঁজ নাওনি যে এখানে জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র ইত্যাদি শত্রুপক্ষের রাজারা তাদের চতুরঙ্গ সেনা নিয়ে একত্রিত হয়েছে। দাদা, তারা তাদের সৈন্যবাহিনী নিয়ে বিয়ের আসরে এসেছেন, এর সঙ্গে আমার কি সম্পর্ক? আর আমি ভয়ই বা কেন পাব? আমি তো রাজা ভীষ্মকের মেয়ের বিয়ে দেখতে আগ্রহী বলে এখানে এসেছি। রাজা ভীষ্মক আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন। এটা ঠাট্টার সময় নয় কৃষ্ণ। জরাসন্ধরা আগে থেকে সন্দেহ করেছে যে তুমি এখানে আসতে পারো, আর কোনো রকম গোলযোগ ঘটিয়ে এই বিয়েটা পণ্ড করার চেষ্টা করতে পারো। এমনকি রুক্মিণীকে বিয়ে করে নিয়েও যেতে পারো, এই আশঙ্কাও তাদের মনে আছে। আর সেটা প্রতিহত করার জন্যই তাদের এমন যুদ্ধের আয়োজন করে বিয়েতে আসা। বুঝলাম দাদা, কিন্তু নিয়তিকে কি এইভাবে ঠেকানো যায়? রহস্য করো না কৃষ্ণ। নিয়তিকে ঠেকানো না যাক, যুদ্ধ শুরু হলে আমাদের যাদব সেনারা শত্রুপক্ষকে ঠেকাতে পারবে। আর জেনে রাখো, তোমাকে সঙ্গে নিয়েই আমি এখান থেকে ফিরব, একা নয়। বলরামের এই কথা বলার পরে কৃষ্ণ আর কিছু বলতে পারলেন না, দাদাকে নিষেধও করতে পারলেন না। অগত্যা দুই ভাই একসঙ্গে বিবাহ বাসরের দিকে চললেন। কৃষ্ণের আসার খবরে মহারাজ ভীষ্মকের কি প্রতিক্রিয়া হল ঋষিবর? মহারাজা ভীষ্মক ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং ধর্মপ্রাণ। কৃষ্ণকে তিনি মনে প্রাণে শ্রদ্ধা করতেন। তিনি যখন জানতে পারলেন যে বাসুদেব নিজে উৎসুক হয়ে তার মেয়ের বিয়ে দেখতে এসেছেন,
তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়ে ভেরি, বাদ্য, পুজোর সামগ্রী সহযোগে তাঁর এবং বলরামের অভ্যর্থনা করলেন। তাদের সকলের থাকার জন্য উপযুক্ত জায়গাও স্থির করে দিলেন। আচার্যদেব বিদর্ভের সাধারণ মানুষকে জানতে পেরেছিলেন যে কৃষ্ণ স্বয়ং সে রাজ্যে এসে উপস্থিত হয়েছেন। কি করলেন তারা? ভগবানের আসার খবর কি আর এক জায়গায় থেমে থাকে রাজা? তা মলয় বাতাসের মতো ভেসে বেড়ায় সারা প্রকৃতি জুড়ে। কৃষ্ণের আসার খবরও তাই চাপা রইল না। বিদর্ভের সাধারণ মানুষ বাসুদেবকে দেখতে ভিড় জমালো সেখানে। সবাই মিলে তাঁর স্তুতি করতে লাগলো। তাকে ফুল, চন্দন দিয়ে বরণ করে নিল তারা। এতদিন শুধু বাসুদেবের গুণগান শুনে এসেছি, আজ তাকে নিজে চোখে দেখে জীবন ধন্য করলাম। আহ, তা যা বলেছ ভাই, এ কি রূপ, কি জ্যোতি! তার কথা যেন আমাদের কানে মধু ঢেলে দিচ্ছে। সত্যিই আমরা ধন্য ভগবানের চরণ বন্দনা করতে পেরে। জানো, শ্রীকৃষ্ণ এবং বলরাম কিন্তু একা আসেননি, সঙ্গে বিরাট একদল যাদব সেনা এনেছেন দেখলাম। কি জানি ভাই, রাজা মহারাজাদের ব্যাপার। তবে একটা কথা কি জানো, আমার মনে হয় আমাদের রাজকুমারী রুক্মিণীর সঙ্গে শিশুপাল নয়, বাসুদেবকেই মানাবে বেশি। রাজকুমারীকে অন্য কারো পত্নী হিসাবে ঠিক মানতে পারছি না। এটা কিন্তু তুমি ঠিক বলেছ, তবে এখনো তো বিবাহের দেরি আছে। চলো আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন কোনো অলৌকিক কিছু ঘটে, আর বাসুদেবের সঙ্গেই যেন আমাদের রাজকুমারীর বিবাহ হয়। রাজ্যের সাধারণ প্রজারা কৃষ্ণ প্রেমে মোহিত হয়ে এমন সব আলোচনায় মেতে উঠেছেন। এমন সময় অন্তঃপুর থেকে বেরিয়ে এলেন দেবী রুক্মিণী। তিনি মৌনব্রত ধারণ করে অগণিত সৈন্য পরিবেষ্টিত হয়ে গিরিজা মাতার মন্দিরের দিকে চললেন। আচার্যদেব, দেবী রুক্মিণী কি সৈন্য পরিবেষ্টিত হয়ে একলাই গেলেন সেই মন্দিরে? না না রাজা, তাকে পাহারা দেওয়ার জন্য যে বিরাট দল তার চারপাশে ছিল, তার সঙ্গে ছিল তার সখীরা এবং পুজোর সমস্ত সামগ্রী হাতে নিয়ে অসংখ্য ব্রাহ্মণ পত্নীরা। এমনকি বিবিধ উপহার, পুজোর জিনিস নিয়ে বারাঙ্গনাদের এক বিরাট দলও চলেছিল রাজকুমারীর পেছন পেছন। দেবী রুক্মিণী সকলের সঙ্গে সেখানে গিয়ে ভক্তি ভরে পুজো দিয়ে মনে মনে শ্রীকৃষ্ণকে কামনা করে প্রার্থনা করলেন। হে মা ভগবতী, আপনার চরণে শত কোটি প্রণাম। আমার মন যদি নির্মল হয়, চিত্ত যদি পবিত্র হয়, তবে আপনি আশীর্বাদ করুন যেন আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়। আমি যেন ভগবান শ্রীকৃষ্ণকে আজকে নিজের পতিরূপে লাভ করি। অন্য কোনো পুরুষ যেন আমাকে স্পর্শ করতে না পারে। এইভাবে পুজো শেষ করবার পর মৌনব্রত ভঙ্গ করে নিজের প্রিয় সাথীর হাত ধরে মন্দির থেকে বেরিয়ে এলেন দেবী রুক্মিণী। সখী, আমাদের পুজো তো সারা হয়ে গেল, কিন্তু বাসুদেবের যে এখনো দেখা নেই। তাহলে কি করবে রাজকুমারী? আমাদের যে এবার রথের দিকে ফিরতেই হবে। চারদিকে মহারাজের সৈন্যরা পাহারা দিচ্ছে। এখন তার অপেক্ষায় এক জায়গায় দাঁড়িয়ে থাকাও তো সম্ভব নয়। না সখী, দাঁড়িয়ে থাকা যাবে না। তাহলে বরং এক কাজ করি, এই ভিড়ের মধ্যে দিয়ে আমি অত্যন্ত ধীর পায়ে এগোবো আর সন্ধান করতে থাকবো। যদি তার দেখা পাই। বেশ তো, আমি না হয় তোমার সঙ্গেই তাকে খুঁজব, অন্তত চোখ দিয়ে যেটুকু পারি। আর তুই যদি তাকে আগে দেখতে পাস, আমাকে ইঙ্গিতে সেদিকে দেখিয়ে দিবি, পারবি না? পারবো সখী, পারবো, ভয় পেও না। চলো এবার। অতি ধীর পায়ে রুক্মিণী হাঁটছেন। রূপের ছটা বিকিরণ করতে করতে নিজের রথের দিকে এগিয়ে চলেছেন তিনি।
তাকে দেখে আপামর রাজারা মুগ্ধ হয়ে স্থানুবৎ দাঁড়িয়ে আছেন। তাদের হাত থেকে অস্ত্র খসে গেল, শিরস্ত্রাণ পড়ে গেল তাদের, বর্ম শিথিল হয়ে এলো। কেন ঋষিবর, রাজাদের এই রকম অবস্থা হওয়ার কারণ কি? আসলে পরীক্ষিত, রুক্মিণী ছিলেন পরমা সুন্দরী, যেন ঈশ্বরের মায়ার মতোই। নিজের রূপে তিনি বড় বড় বীরদেরও মোহিত করে রাখতে পারতেন। তার কোটিদেশ ছিল অত্যন্ত সুন্দর এবং ক্ষীণ, বক্ষ দেশ ছিল উন্নত এবং সুগঠিত। কৈশোর এবং যৌবনের বয়ঃসন্ধিতে দাঁড়িয়ে থাকা রুক্মিণীর সারা শরীরে ছিল সদ্য যৌবনপ্রাপ্ত ফুলের সৌন্দর্য। আহা, তার ছিল কাজল কালো চুল, চঞ্চল উজ্জ্বল দৃষ্টি, তৃপ্তির হাসি মাখা মুখ আর রক্তিম ঠোঁট। রাজহংসীর মতো চলন ছিল তার। আহা, না জানি দেবীর কি অপরূপ রূপ দেখেছিলেন রাজারা, তাই বোধ হয় তাঁদের সারা শরীর অমন শিথিল হয়ে গিয়েছিল, তাঁদের শক্তি লোপ পেয়েছিল। ঠিকই বলেছ রাজা, তার এই রূপে বড় বড় রাজা মহারাজারাও মোহিত এবং বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন সেদিন। কেউ কেউ তো আবার তাকে দেখতে দেখতে ঘোড়ার পিঠ থেকে পড়েও গেল। যে যত বিস্ফারিত চোখে তাকে দেখছে, তার দিকে তাকিয়ে সলজ্জ আর মদির কটাক্ষপাত করছেন রুক্মিণী। সকলের উপরে ছড়িয়ে পড়ছে তার মায়া। আর কৃষ্ণ, তিনি কোথায় ছিলেন তখন? সেই ভিড়ের মধ্যেই তিনিও ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন, নিজের রথের দিকে এগোতে এগোতে রুক্মিণীর চোখ যেন তাকেই খুঁজে চলেছিল অনবরত, তাই তার এমন ধীর গতি। আচার্যদেব, কৃষ্ণ তবে আগেই তাকে দেখা দিলেন না কেন? ভগবান শ্রীকৃষ্ণ যে লীলাপ্রবণ তা তো আমরা সকলেই জানি রাজা। নিজের ভক্ত শত্রু সকলকে নিয়ে লীলা করেন তিনি, আর নিজের প্রিয়ার সঙ্গে এমন একটা দিনে তিনি লীলা করবেন না? এতটুকু কাঁপন তার প্রাণে তিনি ধরাবেন না? কিংবা এতটুকু সংশয়ে তাকে জর্জরিত করবেন না তিনি? তাও কি হয়? ইচ্ছে করেই তিনি ভিড়ের মধ্যে মিশে রুক্মিণীর দিকে নজর রাখছিলেন। সত্যি, ভগবানের লীলা সর্বত্র বিরাজমান। আচ্ছা, তারপর শেষ পর্যন্ত কিভাবে সাক্ষাৎ হলো দুজনের, আচার্যদেব? কৃষ্ণ যখন বুঝলেন রুক্মিণী আর নিজের চিন্তা, নিজের আবেগ চেপে রাখতে পারছেন না, অত্যন্ত উদ্বেল হয়ে উঠেছেন, তখন ভিড়ের মধ্যে থেকে তাকে দেখা দিলেন। রুক্মিণী এবার তার পরম কাঙ্ক্ষিত শ্রীহরিকে দেখতে পেলেন। তারপর তারপর কি হলো প্রভু? তাকে দেখে দেবী রুক্মিণীর কি প্রতিক্রিয়া হলো? তাকে দেখতে পেয়ে প্রথমেই এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো রুক্মিণীর বুকের মধ্যে থেকে। তারপরেই লজ্জায় চোখ নামিয়ে নিলেন তিনি। ঠোঁটের কোণে ফুটে উঠল সলজ্জ হাসি। উন্মুক্ত কেশ ও পাশকে দু হাত দিয়ে মুখের থেকে সরানোর ছলে আরো একবার তার প্রিয়তমর দিকে চেয়ে দেখলেন রুক্মিণী। মনে মনে তাকে প্রণাম জানালেন। দেখলেন কৃষ্ণ হাসি মুখে অপলক চেয়ে রয়েছেন তারই দিকে। সেখানে তো হাজার হাজার মানুষ এবং পাহারাদার সৈন্য সামন্তের ভিড়। কৃষ্ণ রুক্মিণীকে রথে তুললেন কি করে ঋষিবর? এখানেই তো ভগবানের মহিমা পরীক্ষিত, এখানেই তো ভগবানের মহিমা। দেবী রুক্মিণী ধীর পায়ে হাঁটতে হাঁটতে যখন নিজের রথের কাছে পৌঁছলেন, তখন হঠাৎ এক অদ্ভুত কাজ করে বসলেন কৃষ্ণ। হঠাৎ করেই প্রবল বেগে
ভিড়ের মধ্যে লাফিয়ে উঠলেন তিনি। অসংখ্য মানুষের মাথার ওপর দিয়ে প্রায় উড়ে এলেন। কাউকে কিছু বোঝার সুযোগ না দিয়েই অকস্মাৎ রুক্মিণীর মুখোমুখি এসে দাঁড়ালেন। তারপর শত্রুদের চোখের সামনে দিয়ে তাকে টেনে তুলে নিলেন নিজের গরুর ধ্বজ রথে। কেউ বাধা দিতে পারল না ঋষিবর। বাধা দেবে কি? এই সমগ্র ঘটনা এত দ্রুত ঘটে গেল যে কেউ কিছু বোঝার আগেই কৃষ্ণ, বলরাম এবং বাকি যাদবরা সেই স্থান ততক্ষণে ত্যাগ করে চলে গেছেন। তার মানে জরাসন্ধের চোখের সামনে দিয়ে আবার কৃষ্ণ নিজের কার্যসিদ্ধি করে বেরিয়ে গেলেন। হ্যাঁ রাজা, জরাসন্ধ কিংবা তার পক্ষের কোনো রাজাই কিছু করতে না পেরে রাগে অপমানে হুঁসতে লাগলেন। রাজাদের মধ্যে এবার তীব্র কোলাহল শুরু হল। কৃষ্ণ প্রতিবারের মতো এবারেও চুরি করে পালালো, আর আর আমরা কিছুই করতে পারলাম না। এই যাদবরা আসলে সকলেই চোর, আর এদের মধ্যে সবচেয়ে বড় চোর হলো কৃষ্ণ। শক্তিতে তো পারবে না, তাই এইভাবে সবাইকে ফাঁকি দিয়ে পালালো। আরে কিন্তু কিন্তু আমরা সবাই অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে রইলাম, আর আর কিচ্ছু করতে পারলাম না। এই যে আমাদের ঘোর অপমান। মনে হচ্ছে সিংহের শিকার কোথা থেকে এক ধূর্ত শেয়াল এসে টেনে নিয়ে চলে গেল, আর আমরা অসহায়ের মতো তাকিয়ে দেখলাম। কৃষ্ণ আবার একবার আমাদের সমস্ত বীরকে চূড়ান্ত অপমান করে চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। ওর বিনাশ আমাদের করতেই হবে। বন্ধুরা, আমরা সবাই মিলে নিজেদের চতুরঙ্গ সেনা নিয়ে কৃষ্ণের পিছু নিয়ে চলো। ওই যাদব সেনাদের ছিন্ন ভিন্ন করে কৃষ্ণকে নির্মমভাবে হত্যা না করলে আমার মনে শান্তি ফিরবে না। চলো চলো চলো। শত্রুপক্ষের রাজারা রাগে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নিজেদের সর্বশক্তি নিয়ে কৃষ্ণ এবং যাদব সেনাদের পিছু নিল। মোহক্ষেত্র এক নিমেষে বদলে গেল যুদ্ধক্ষেত্রে। রুক্মিণীকে এক হাতে অভয় দিয়ে অপর হাতে তাঁর ত্রিভুবন বিখ্যাত ধনুকখানি ধরে আছেন কৃষ্ণ। যুদ্ধ করবার জন্য প্রস্তুত তিনি। রুক্মিণীকে হরণ করে নিজের রথে তুলে নিয়ে বিদর্ভ থেকে পালালেন কৃষ্ণ। তাকে রক্ষা করতে লাগলেন বলরাম। একসময় যাদব সেনারা পালানোর বদলে শত্রুদের মুখোমুখি হল। শুরু হলো প্রচণ্ড যুদ্ধ। রুক্মিণীকে পরাস্ত করে মেরে ফেলতে গেলেন কৃষ্ণ। দাদার প্রাণ ভিক্ষা করে কেঁদে পড়লেন রুক্মিণী। তারপর সেই কাহিনী নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় শুকদেব শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত স্পন্দন দাস, কৃষ্ণ গৈরিক দাশগুপ্ত, বলরাম অভিজ্ঞ ঘোষাল, রুক্মী সায়ন্তন ঘোষ, শিশুপাল রামস্বরূপ গাঙ্গুলি, ভীষ্মক অর্ঘ্যমাল্য মাইতি, রুক্মিণী অধ্যায় সাহা, সখী সঙ্গীতা গাঙ্গুলি, ব্রাহ্মণ সোমক রায়, জরাসন্ধ জয় মহাপাত্র। নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায় ও সুজাতা ভট্টাচার্য। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনায় শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।